থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বেঈমান, একটা মেয়ে হয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলি? এই তুমি চুপ করো। ছি 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 ছি, এসব কথা কানে শোনা পাপ। মোড়ল সাহেব, আর দেরি না করে এদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই তোমরা চুপ করো। আমরা মনস্থির করেছি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। তোমার কি কোনো আপত্তি আছে? না। ময়ূরউদ্দিন, তুমি কি বলছো? আপনারা যা ভালো মনে করেন, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো ঝামেলা চুকেই গেল। এই সাজেব, মোলানা সাহেবকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে পড়াবো। ঠিক আছে মডেল সাহেব। ছি 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 ছি, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুমি এরকম করতে পারলে? তখন তোমার ভালোবাসার মানুষ নেই, আমি চললাম। ভাবি, তুমি কোথায় যাবে? আমার দাদি আমাকে ভাবি বলে ডাকবি নি, ওই বাড়িতে আর কোনদিন যাবো না, চললাম। ভাবি, ভাবি দাঁড়াও, ভাবি, ভাবি দাঁড়াও। এইভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? কি করবো বল, যেভাবে আমাকে মায়ের মতো আগলে রাখতো সেই আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কি নিয়ে থাকবো বল? মন খারাপ করে কোনো লাভ নেই, যেটা হবার সেটা তো হয়েই গেছে। আর আমি যতটুকু জানি, এতে তোর ভাইয়ের কোনো দোষ ছিল না, সবই ষড়যন্ত্র। শাহিন, কি রে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আগামীকাল শ্রাবণের বিয়ে। কি? হ্যাঁ, তাহলে শোন। দাদা, শ্রাবণীকে নিয়ে আসেন। শোনাই, শ্রাবণীকে নিয়ে এসো। আচ্ছা আঙ্কেল। কাকা বাবু, শ্রাবণী ঘরে নেই। শ্রাবণী ঘরে নাই মানে? শোনাই, চলো। শাহিন কাল থেকে বাড়ি আসেনি। ও আর কি